সমস্ত মাতৃবর্গ পিতৃবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে লাইভ শ্রবণ করছেন তাদেরকেও আমার রাম রাম, তাদের চরণেও আমার শত সহস্র কোটি। তাই ভগবানের বিশেষ কৃপাতে, বিশেষ অনুকম্পাতে আমরা সবাই তার কথা শ্রবণ করতে এসেছি। কারণ তার কৃপা ছাড়া, তার অনুকম্পা ছাড়া কখনো কোনো জিনিস প্রাপ্ত করা যায় না। আমরা জানি আজ যে অযোধ্যায় মন্দির, এর জন্য কত কষ্ট করে আজ আমরা এই দিনটা পেয়েছি। কত মায়েরা তাদের কলের ছেলেকে কার সেবকে পাঠিয়েছে, কত বোনেরা তাদের ভাইদেরকে পাঠিয়েছে। বহু রক্ত, বহু বলিদানের পর আজ আমরা এই দিনটা পেয়েছি। আমরা 1947 সালে আজাদি পাই না, আমরা হিন্দু সনাতনী ধর্মরা আজ 22শে জানুয়ারি 2024 প্রকৃতি মতো আজাদি পেলাম। তার জন্য সকলকে বলি, এই দিনটাকে চিরস্মরণীয় করার জন্য, চির ঐতিহাসিক করার জন্য একবার সবাই জোরে জয় জয় শ্রীরাম। আমরা জানি আমাদের কতটা পরিশ্রম লেগেছে এই রাম মন্দিরে, কতটা কষ্ট পেতে হয়েছে এই রাম মন্দিরে, তখন যে আমরা এটা পেয়েছি। ত্রেতা যুগে তো ভগবানকে মাত্র 14 বৎসরের বনবাস দিয়েছিল, কিন্তু আমরা এই হতভাগী কলির জীব ভগবানকে 500 বৎসরের বনবাস দিয়েছি। আজ 500 বৎসর পূর্ণ হবার পর ভগবান নিজের সিংহাসনে বসছে। এটার থেকে ভাগ্যবান আমাদের হিন্দুদের আর কি হতে পারে? এটার থেকে গর্ববান আর আমাদের হিন্দুদের কি হতে পারে? আমরা শুধু রাম ছাড়া আর কি পাই? তাই ভগবানের অসীম কৃপা যে আজ আমরা এই ঐতিহাসিক দিনের সাক্ষী হিসেবে এই রাম কথা শ্রবণ করছি। কি কথা? রাম কথা। আজ এখানে যে আমরা সকলে বসে আছি না, ভগবানের অসীম কৃপা যে আজ আমরা এখানে আসতে পেরেছি। কারণ জীবের বহু ভাগ্য ফলে এই সৎসঙ্গ করা যায়। শাস্ত্রে বলছে ভাগোদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। ভাগ্য উদয়েন বহুজন্ম সমর্জিতে, যখন জন্ম জন্মান্তরের ভাগ্য উদিত হয় তখন গিয়ে এই শাস্ত্র, এই রাম কথা, এই সৎসঙ্গ শোনার অধিকারী আমরা পাই। ভাগ্য উদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। যখন জীবের বহুজন্মের ভাগ্য উদিত হয় তখন গিয়ে সৎসঙ্গের কাছে পৌঁছাতে পারি। যতক্ষণ না ভাগ্য না উদিত হয় ততক্ষণ আমাদের কারো যাবার ক্ষমতা নেই। আজ যে আপনারা এসেছেন, ভগবানের অনেক কৃপা। কোনো না কোনো জন্মে কোনো পুণ্যের ফলে এই সৎসঙ্গের মঞ্চে আসা যায়। সৎসঙ্গ ভাগ্য উদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। সৎসঙ্গ শব্দটির অর্থ কি? সৎ অর্থাৎ ভগবান স্বয়ং, আর তার কথাই হলো সৎসঙ্গ। তার নামই হলো সৎসঙ্গ, তার গুণগানই হলো সৎসঙ্গ। তাকে ব্যতিরিক্ত করে, তাকে ছেড়ে আমরা যা কিছু করছি সব হচ্ছে অসৎসঙ্গ। রামকে রেখে আমরা কারোর সঙ্গে গল্প করছি, সেটাও অসৎসঙ্গ। রামকে পাশে রেখে যদি কারোর সঙ্গে কোনো আলোচনা করছি, সেটাও অসৎসঙ্গ। রামকে রেখে কারোর সঙ্গে অর্থ কথোপকথন করছি, সেটাও অসৎসঙ্গ। একমাত্র রামকে নিয়ে যে সঙ্গ হচ্ছে সেটাই হলো সৎসঙ্গ। বলি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তাই সৎসঙ্গ ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না। আমরা এই জন্য একটা কথা দেখি, আমি বলছি না যে ইংরেজি ভাষাকে তোমরা ছেড়ে দাও,
ইংরাজি ভাষাকে মানো না, এটা আমি বলছি না। ইংরাজি ভাষা তোমার জ্ঞানের জন্য তোমার ভিতরে তুমি রাখো, কিন্তু প্রকাশ করার কি দরকার? একে অপরের সঙ্গে দেখা হবে, হাই হ্যালো হাই ব্রো হাই यार, ये सब कहकर क्या होगा? যখন তাকে দেখছো, এটা একটা পাশ্চাত্য সভ্যতা। হাই শব্দের অর্থ কি? আমাদের এই সমাজে হাই, হিন্দিতে বলো বাংলাতে বলো যে কোনো ভারতীয় ভাষাতে হাই শব্দটাতে দুঃখ প্রকাশ করা হয়। হাই আমার কি হয়ে গেল, হাই আমার কি হয়ে গেল, হাই मेरा क्या हो गया, हाय मेरा सब कुछ लूट गया। ये हाय किस में प्रयोग होता है? जब कुछ दुखदायी प्रश्न होता है। लेकिन हम लोग क्या करते हैं, किसी से साक्षात हुआ वो भी हाय, व्हाट्सएप में तो भी हाय, फेसबुक में तो भी हाय, किसी भी चीज में बाकी नहीं कि हाय नहीं है। আমাদেরকে সবকিছুতে রাম রাম করা দরকার। কারোর সঙ্গে দেখা হবে রাম রাম, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। জয় সীতারাম রাম রাম সেটা আমাদেরকে ভালো লাগে না, কারণ নদীর ওই পাশটা খুব সুন্দর, নদীর এই পাশে আমরা রয়েছি ভালো না। আমাদেরকে গর্বিত হওয়া উচিত যে আমরা ভারতীয়, এত সুন্দর ভাষা পেয়েছি। বাংলা ভাষার মতন মধুর ভাষা কি রয়েছে? কিন্তু আমরা বুঝি না, পাশ্চাত্য সভ্যতাকে আমরা চলি। ভগবান তো ইংল্যান্ডে জাপানে মাদ্রাসে আসতে পারত, এই ভারত ভূমিতে কেন এলো? কি দরকার হলো? এই ভারত ভূমির মধ্যে কিছু আছে তবেই তো এসেছে। এই ভারত ভূমির মধ্যে মিষ্টতা আছে, এই ভারত ভূমির মধ্যে আপনতা আছে। কিন্তু ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য কালচারে কোনো আপনতা নেই, কোনো নিজস্ব নেই, সেখানে কেউ কাউকে চেনে না। আজ আমরা সেই কালচারকে ফলো করছি। এর থেকে দুঃখদায়ক কাজ কি হবে? আমরা রাম রাজ্য কখন পাবো? যখন সবারই মুখ থেকে রাম রাম শুনতে পাবো। বলি শ্রীরাম রামচন্দ্র কি জয়। তাই আগত সমস্ত লোককে কৃপা করে বলি, পাশ্চাত্য সভ্যতাকে ত্যাগ করুন, ভারতীয় সভ্যতাকে নিজের আঁচল করে নিয়ে নিন। কিন্তু আমরা আজও বুঝছি না, কখন বুঝবো তাও জানি না। তার জন্য শ্রী বাল্মীকি মহারাজ বললেন, ভাগ্য উদয়েন বহুজন্ম সমর্জিতে সৎসঙ্গমম চল লভতে পুরুষায় যদা। যখন জীবের অন্য প্রাষ্টের ভাগ্য উদিত হয়, তখনই গিয়ে ভাগবত রাম কথা শোনার, সৎসঙ্গ শোনার কৃপা প্রাপ্ত করে। আমরা সবাই রাম কথা শুনতে এসেছি। ভগবানের অহেতু অংশ, ভগবানের 18তম অবতার শ্রী রামচন্দ্র। এখানে আগে বলুন তো, রামের প্রতি কার কার সংশয় আছে? কারো কারো কি সংশয় আছে যে রাম নিজ ধর্মপত্নীকে অগ্নি পরীক্ষা দেওয়া করালো? কারো কি আছে? কারো কি সন্দেহ আছে যে রাম তার গর্ভবতী স্ত্রীকে বনবাসে দেওয়া করালো? কারো কি ইচ্ছা আছে, কারো কি সংশয় আছে কি রাম ভগবান কি নয়? কারোরই নেই তো? না আছে এখনো রাম রাজ্যের মধ্যে? আশা করি কারোরই মনে। কিন্তু এই সংশয় একদিন শঙ্কর ভোলানাথের ধর্ম স্ত্রী মা সতীর হয়েছিল। মা সতী আর আমার ভোলানাথ দুইজনায় পথ দিয়ে যখন আসছে, তারা দূর থেকে লক্ষ্য করছে যে শ্রীরামচন্দ্র কাঁদছে। ভোলানাথ তো সেখানে দেখে ভগবানকে প্রণাম করলেন। মা সতীর মনে সন্দেহ জাগল, প্রভু কাকে প্রণাম করেছে, কাকে